হাই, আসসালামু আলাইকুম। আমি জিশান আরিফ, আপনাদের কক ডক্টর। আজকে আমি যেই রোগটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই রোগটি অতি কমন, সেটি হচ্ছে কোল্ড অ্যান্ড কফ, মানে সর্দি এবং কাশি। তো সর্দি কাশিটি কেন হয়, এই রোগটির কারণ কি, সেই কারণগুলো আগে জেনে নিই। এই রোগটি সাধারণত হয় দুটি কারণে, একটি হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং একটি হচ্ছে অ্যালার্জেটিক কারণে। যাই হোক, ব্যাকটেরিয়াল ইনফেকশন কারণে যেগুলি হয়, ব্যাকটেরিয়া আমাদের বাতাসে আশেপাশে যে আমরা শ্বাস প্রশ্বাস নিই, যে বাতাস থেকে আমরা ইনহেল করি, সেই সেই বাতাসের মাধ্যমে অনেক রোগ জীবাণু ভেসে বেড়ায়। সেই রোগ জীবাণুগুলো, ব্যাকটেরিয়াগুলো আমরা যখন নিঃশ্বাস নিই, সেই নিঃশ্বাসের সঙ্গে ভেতরে যে আমাদের ভেতরে গিয়ে সেগুলি ইফেক্ট করা শুরু করে। এবার সেটা ইফেক্ট করার জন্য আমাদের বডি অটোমেটিক একটা কাজ করে, সেটা হচ্ছে আমাদের ব্রেনকে সিগন্যাল দেয় যে জীবাণু প্রবেশ করছে আমাদের বডিতে, এবং সেই জীবাণুর বিরুদ্ধে কাজ করার জন্য আমাদের ব্রেন তখন আমাদের রেসপিরেটরি সিস্টেম, আমাদের লাংস এবং আমাদের যে এই ব্রঙ্কিয়াল আছে, এগুলোতে আপনার মিউকাস তৈরি করা শুরু করে দেয়। মানে সেই আঠালো চিপচিপে পদার্থ যেটা আছে, সেটা তরল পদার্থ, সেটা তৈরি করে সৃষ্টি করে দেয়, এবং সেইখানে আমাদের বডি আর ব্রেনকে সিগন্যাল দেয়, এবং ব্রেনে সেই সিগন্যাল পাওয়ার পরে সেটি থেকে শ্বেত রক্তকণিকা আমাদের এইগুলোতে পাঠায়, আমাদের লাংসে পাঠায়, আমাদের রেসপিরেটরি সিস্টেমটায় পাঠায়, যাতে সেই রোগ জীবাণুগুলোকে আমাদের শ্বেত রক্তকণিকা ধ্বংস করে দেয়। আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে শ্বেত রক্তকণিকা আমাদের জীবাণু ধ্বংসের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে আমাদের হিউম্যান বডিতে। তো এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়। আর আরেকটা যেটা অ্যালার্জেটিক কারণ, সেটা হচ্ছে অনেকের ডাস্ট অ্যালার্জি আছে, যেমন ধুলোবালিতে অ্যালার্জি, কিংবা শীতকালীন শীতে ঠান্ডাতে অ্যালার্জি। সেই ঠান্ডার অ্যালার্জির কারণে আমাদের যে আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার যে আমাদের নালীগুলো আছে, সেই নালীগুলো অনেক টাইমে চিকন হয়ে যায়। মানে আমাদের নালীগুলোর সাইজ যদি এরকম থাকে, তো সেটা আস্তে 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 অ্যালার্জেটিক কারণে ভেতরে ফোলা ফোলা ভাব হয়। ফোলা ফোলা ভাব হওয়ার ক্ষেত্রে সেটা আস্তে আস্তে চিকন হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে অনেক টেনে টেনে শ্বাস নিতে হয়, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। তো ব্যাপারটা হচ্ছে যে কিভাবে আমরা বুঝবো যে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন নাকি অ্যালার্জেটিক কারণে হচ্ছে। তো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেখানে মিউকাস অনেক তৈরি হবে, অনেক ওই তরল আঠালো পদার্থ তৈরি হবে, যার ফলে আমাদের নাক দিয়ে তরলটা বেরোবে, আমাদের কফের সঙ্গে কাশির সঙ্গে আমাদের তরলটা উঠবে। আর যদি অ্যালার্জেটিক কারণে হয়, তবে সেটা হবে শুকনো, সেটা আপনার নাকের ভেতরটা একটু চুলকানো চুলকানো ভাব আসবে, আর গলায় এগুলোতে একটু ফুসফুসে ভাব আসবে, এবং আপনার শ্বাস প্রশ্বাসে যেহেতু চিকন হয়ে যায় নালীগুলো, সেহেতু শ্বাস প্রশ্বাসে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে। এবার জেনে নিই রোগের লক্ষণগুলো সম্পর্কে। আচ্ছা, রোগের লক্ষণগুলো হচ্ছে এমন যে অনেক রোগ, জটিল রোগ, যেগুলো লক্ষণ আপনার বাহ্যিক প্রকাশ পায় না, কিন্তু এটা যেহেতু কমন একটা রোগ এবং বাহ্যিক, এর লক্ষণগুলো অনেক টাইমে বাহ্যিক প্রকাশ পায়, মানে বাইরে থেকে বোঝা যায় যে এই রোগটা আমাদেরকে ঘিরেছে। সেটা হচ্ছে আপনার নাক দিয়ে সবসময় তরল পদার্থ পড়া, কফের সঙ্গে কাশির সঙ্গে কফ ওঠা, তারপর হেডেক হওয়া, সামান্য একটু জ্বরও আসতে পারে। তো এগুলো হচ্ছে বিশেষ বিশেষ রোগের লক্ষণ। যদি দেখেন যে অনেক মিউকাস, মানে নাকের মাধ্যমে তরল পদার্থ বেরোচ্ছে, কিংবা কাশির মাধ্যমে তরল পদার্থ বেরোচ্ছে, তবে জানবেন এটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়। আর যদি দেখেন যে না, আমার কোনো তরল পদার্থ নেই, এমনি শুকনো কাশি আর এমনি নাকের মধ্যে একটু জ্বালা পোড়া ভাব, তবে জানবেন এটা অ্যালার্জেটিক কারণে হচ্ছে। আসুন এবার আমরা জেনে নিই ওষুধ সম্পর্কে, কোন কোন ওষুধ খেলে এই রোগগুলো থেকে প্রতিকার পেতে পারেন। তো প্রথমে যে ওষুধটা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো সেটজিন, যেটির কম্পোজিশন সেট্রিজিন। তো যেটি অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ, মানে অ্যালার্জিকে কম করে অ্যালার্জিকে কম করে আপনার শ্বাসনালীর ভেতরে যে ইনফ্লামেশন হয়, যে শ্বাসনালীটা ফুলে যায়, তার ফলে শ্বাস প্রশ্বাসে যে প্রবলেমগুলো হয়, কাশিগুলো হয়, সেগুলো আপনার অনেকটা কম করে। হাইজিন যে মেডিসিনটা আছে সেটি আপনারা নিতে পারেন দিনে একবার, খুব বেশি হলে দিনে 2 বার। আর তাছাড়া পাবেন আপনারা মন্টের এলসি নামে একটা মেডিসিন আপনার বাজারে অ্যাভেলেবেল আছে। সেটি হচ্ছে সেটির কম্পোজিশন হচ্ছে মন্টেলুকাস সোডিয়াম পাবেন সেটির মধ্যে, এবং পাবেন লিভোসেট্রিজিন। লিভোসেট্রিজিন হাইড্রোক্লোরাইড যেটা, সেটা হচ্ছে আপনার অ্যান্টি অ্যালার্জিক, সেটা অ্যালার্জিকে রিডিউস করে। এবং যে মন্টেলুকাস সোডিয়াম আছে, সেটি আমাদের মানে ইনহেলেশনের ক্ষেত্রে, শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে খুব কার্যকরী উপকার ভূমিকা পালন করে। তাছাড়া আপনাদের সঙ্গে যদি একটু জ্বর থাকে, একটু যদি হেডেক থাকে, তবে আপনারা নিতে পারেন সিক্সার অথবা ল্যামোলেট গোল্ড। এই ট্যাবলেটগুলোতে আপনারা পাবেন প্যারাসিটামল, ফিনাইলফাইন হাইড্রোক্লোরাইড, তারপর পাবেন আপনারা ক্লোরোফেনামাইন ম্যালেট। তাছাড়া যদি সিক্সার যে ট্যাবলেটটা পাওয়া যায়, সেটা আপনারা নিতে পারেন দিনে
2 বার থেকে 3 বার, খুব বেশি হলে 3 বার, খুব কম মাত্রায় থাকলে 2 বার। যদি আপনারা দেখেন সর্দি এবং কাশি এই রোগটি আপনাদের 2-3 দিনে সেরে গেল তবে ঠিক আছে, তবে কোনো প্রবলেম নেই। যদি দেখেন যে আপনার 5 দিন 6 দিন কন্টিনিউ করে যাচ্ছে, রোগটি কিছুতে সারছে না, তবে সেক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিকের সাহায্য নিতে পারেন। সর্বপ্রথমে যে অ্যান্টিবায়োটিকের কথা বলবো সেটা হচ্ছে ওয়াইমক্স 500 নামে একটা ওষুধ পাওয়া যায়, যেটার কম্পোজিশন হচ্ছে অ্যামোক্সিসিলিন 500 mg পাওয়া যায়। এটা আপনি দিনে 2 বার থেকে 3 বার খেতে পারেন, খুব ভাইরাল হলে 3 বার আর একটু অল্প হলে 2 বার। তাছাড়া আপনি নিতে পারেন অ্যাজিথ্রোমাইসিন 500, যেটা অ্যাজিথ্রাল 500 নামে মার্কেটে অ্যাভেলেবল আছে। যে ট্যাবলেটটি আপনি দিনে 1 বার নিতে পারেন। 5 দিনের কোর্স থাকে, 5 দিনের অ্যান্টিবায়োটিক, 5 দিন চলবে, প্রতিদিন রাত্রে কিংবা সকালে খাবার পরে। আর তাছাড়া আপনি নিতে পারেন আলফ্রোসিন 500, যেটা ফ্যারিঞ্জাইটিস নামক রোগ, যেটা হচ্ছে কণ্ঠপ্রদাহ মানে গলা স্বর ভেঙে যাওয়া, সেক্ষেত্রেও খুব কার্যকরী একটি মেডিসিন, সেটি হচ্ছে আলফ্রোসিন 500, যেটির কম্পোজিশন আছে এরিথ্রোমাইসিন 500। এটাও দিনে আপনি 2 বার থেকে 3 বার নিতে পারেন, ঠিক অ্যামোক্সিসিলিন 500 মতোই। এবার যদি আমরা কফের ব্যাপারে সিরাপের কার্যকারিতার সম্পর্কে জানতে চাই, তবে সিরাপ সম্পর্কে জানতে গেলে জানতে হবে আমাদের কফ দুই প্রকার হয় কাশি। একটা হচ্ছে ড্রাই কফ আর একটা হচ্ছে ওয়েট কফ। যেটা হচ্ছে আমাদের ড্রাই কফ, সেটা আমাদের শুকনো কাশি। শুকনো কাশিটার ক্ষেত্রে আপনাদের কাশি হবে, কাশির সঙ্গে শ্বাসকষ্টও হতে পারে, কিন্তু আপনার কোনো রকম কফ উঠছে না, তবে সেটা জানতে হবে শুকনো কাশি, সেটা অ্যালার্জেটিক কারণে হতে পারে। সেই শুকনো কাশির ক্ষেত্রে আপনারা নিতে পারেন কোরেক্স ডিএক্স নামক একটা সিরাপ পাওয়া যায় মার্কেটে, এবং তাছাড়া নিতে পারেন জেডেক্স সিরাপ। যেটা কোরেক্স ডিএক্স যে সিরাপ, সেই সিরাপটাতে আপনার কম্পোজিশন থাকে ডেক্সট্রোমেথরফান হাইড্রোক্লোরাইড, এবং তার সঙ্গে পাবেন আপনার ক্লোফেনারামাইন ম্যালেট। তো কোরেক্স ডিএক্স এবং জেডেক্স সিরাপে এই দুটো সিরাপে আপনারা পেয়ে যাবেন কম্পোজিশন ডেক্সট্রোমেথরফান হাইড্রোক্লোরাইড এবং ক্লোফেনারামাইন ম্যালেট। তো ডেক্সট্রোমেথরফান হাইড্রোক্লোরাইড কি করে, এটা আপনার ব্রেনকে সিগন্যাল দেয় মিউকাসটা কম তৈরি করার জন্য, এবং সেক্ষেত্রে আপনার লাংসে অতটা মিউকাস তৈরি হয় না, অতটা তরল পদার্থ তৈরি হয় না। এবং যেটা হচ্ছে আপনার ক্লোরোফেনারামাইন ম্যালেট, সেটা আপনার কাজ করে অ্যান্টি অ্যালার্জি হিসাবে, মানে যে অ্যালার্জিটিক কারণে আপনার কাশিটা হচ্ছে সেটাকে রিডিউস করবে, অ্যালার্জিটাকে কমাবে, এবং আপনার যে শ্বাসনালীর যে ইনফ্লামেশন ভেতরে আছে সেই ইনফ্লামেশনটা আপনার আস্তে আস্তে কমবে, এবং তাদের শ্বাস প্রশ্বাসের কষ্টটাও দূর হবে। এবার যদি আসি আমরা ওয়েট কফে, অর্থাৎ তরল পদার্থ যুক্ত যে কাশিগুলো হয় আমাদের, কাশির সঙ্গে অনেক সময় কফ উঠে আসে, আবার অনেক সময় কফ থাকে ঘড়ঘড় করে কিন্তু কফটা ওঠে না, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন অ্যাসকোয়েল এলএস। অ্যাসকোয়েল এলএসে আপনারা পাবেন লিভোসালবাটামল সালফেট, যেটা আপনার যেই ব্রঙ্কিয়াল এবং লাংসের যে এয়ার প্যাসেজগুলো আছে, যে বাতাসের নালীগুলো আছে, শ্বাসনালীগুলো আছে, সেই শ্বাসনালীগুলো আপনার ইনফ্লেমেশন হয়ে যায় কফের কারণে। সেই ইনফ্লেমেশনটাকে আপনার শ্বাসনালীগুলোর মাসলগুলোকে একটু রিল্যাক্স করবে এবং সেটাকে একটু বড় করবে, যাতে আপনার শ্বাস প্রশ্বাসের কষ্টটা দূর হবে। এবং তার সঙ্গে পাবেন আপনারা অ্যামড্রোক্সল হাইড্রোক্লোরাইড, যেটি অ্যামড্রোক্সল হাইড্রোক্লোরাইড এবং গোফেনিসিন, যেটি আপনাদের কাজ করে যে মিউকাসগুলো আছে সেই মিউকাসগুলো অনেকটা আঠালো হয়ে গেলে সেটাকে আপনারা একটু তরল টাইপের করে দেয়, একটু কম আঠালো করে দেয় এবং কম ঘনত্বযুক্ত করে দেয়, যার ফলে আপনাদের সেই তরলটা কাশির সঙ্গে মানে অনেক সময় উঠে যায়, আবার অনেক সময় বিভিন্ন প্রক্রিয়ায় শরীর তাকে বের করে দেয়। তো এই ছিল আজকের আলোচনা, আজকের ভিডিও। তো আশা করছি আমার ভিডিও দেখে সবাই উপকৃত হয়েছেন, এবং আরো ভিডিও আমাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আরো ভিডিও ঔষধের ব্যাপারে, অসুখের ব্যাপারে, সেগুলো দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাদের নোটিফিকেশনে যে বেল আইকনটি আছে সেটি টিপে দিয়ে সেটিকে অলে সেট করে নেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।